মুহতারাম হাজিরিন, আজকে আমরা আমাদের পরিচয় ভুলে গিয়েছি। দুনিয়াতে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে আপনি কে, তাহলে আপনার দুনিয়ার যে পদবি আছে, আপনি যদি ডাক্তার হন তাহলে আপনি বলবেন আমি একজন ডাক্তার। আপনি যদি প্রফেসর হন তাহলে আপনি বলবেন আমি একজন প্রফেসর। কেউ যদি মেম্বার হয় তাহলে সে নিজের পরিচয় খুব গর্বের সাথে দেয়, আমি একজন মেম্বার, আমি একজন চেয়ারম্যান, আমি একজন এমপি, আমি একজন মন্ত্রী, আমি একজন মিনিস্টার, আমি বাড়িওয়ালা, আমি গাড়িওয়ালা। এভাবে সে দুনিয়ার পরিচয় দিয়ে নিজেকে অনেক গর্বিত মনে করে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা পরিচয় দিয়েছেন, আমাদের সেটাই হলো প্রথম পরিচয় এবং সেটাই হলো প্রধান পরিচয়। সেই পরিচয়টা আমরা ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সমস্ত অবস্থা জানেন নাকি জানেন না? জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার আগেই সেই পরিচয়টা আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ তাআলা সেই সময় আমাদের আদি পিতা সাইয়্যিদুনা ওয়া নবিয়্যুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বংশধর যত আছে, অর্থাৎ দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক এই পর্যন্ত আগমন করেছে, এখনো আসছে, কিয়ামত পর্যন্ত আগমন করবে, সমস্ত মানব জাতিকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে রূহের আকারে, পিঁপড়ার আকারে রূহ হিসাবে সকলকে আল্লাহ তাআলা একত্র করলেন। সকলকে আল্লাহ তাআলা একত্র করে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল আরাফের 172 নং আয়াতে সেই ঘটনাটা তুলে ধরেছেন। তোমাদের আসল পরিচয়টা কি, আর তোমরা এখন নিজেকে কোন পরিচয় দিয়ে খুব গর্ববোধ করো? আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। আল্লাহ তাআলা তখন সকলকে একত্রে জিজ্ঞাসা করেছিলেন, বলো তো আমি কি তোমাদের রব নই? সমস্ত মানুষ, চাই সে কাফের হোক, চাই সে মুসলমান হোক, নাস্তিক হোক, বেঈমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক বা আমরা মুসলমান হই না কেন, সকলকে একসাথে যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন সকলে সমস্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিয়েছে, ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। মানে আল্লাহ তাআলাকে আমরা প্রতিপালক হিসাবে সকলেই স্বীকার করেছি। তাহলে আমরা অটোমেটিক ভাবে আমাদের যে প্রথম পরিচয়, প্রধান পরিচয়, সেটা হলো আমরা আল্লাহ তাআলার গোলাম। আমাদের আসল পরিচয় আমরা ডাক্তার নই, আমরা ইঞ্জিনিয়ার নই, আমাদের আসল পরিচয় হলো আমরা আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলার গোলাম বলে আমরা রূহের জগতে প্রত্যেকে আমরা স্বীকার করেছি। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, তখন আল্লাহ তাআলা যাকে কালিমা পড়ার তৌফিক দিয়েছেন, সে কালিমা পড়ে পুনরায় সেইটা স্বীকারোক্তি করেছে। আমরা কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে যখন এই কালিমা পড়েছি তখন আমরা আবার সেই স্বীকারোক্তিটা দিয়েছি যে আমাদের রব, আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের মাবুদ একমাত্র কে? আল্লাহ। আর আমরা সেই আল্লাহর গোলাম। শুধু এতটুকুই নয়, আমাদের দুনিয়ার জিন্দেগি আমরা পার করতেছি। দুনিয়ার জিন্দেগি আপনি যদি আল্লাহ তাআলার গোলামি করেন তাহলেও দুনিয়ার জিন্দেগি চলে যাবে, আর যদি গোলামি না করেন তাহলে কি দুনিয়ার জিন্দেগি বসে থাকবে? বসে থাকবে না, দুনিয়ার জিন্দেগি চলে যাবে। যখন কবরে আমরা যাব তখনও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরিচয়টাই আবার জিজ্ঞাসা করবেন। কবরে যাওয়ার পরে সবচেয়ে প্রথম প্রশ্ন, যেই প্রশ্নটা করা হবে সেটার মধ্যে এই কথাটাই থাকবে, মার রব্বুকা, তোমার রব কে? এই একই প্রশ্ন থাকবে। মুহতারাম হাজিরিন, তখন আমি যদি সারাদিন বসে এই কথা জপি যে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, তাহলে কি এই প্রশ্নের উত্তর দেয়া যাবে? এটা কাজে খাটাইতে হবে, আমার গোলামি করতে হবে। আল্লাহ তাআলার গোলামি যত বেশি আমি করব তখন আমি ওই প্রশ্নের উত্তর দিতে পারবো। মুহতারাম হাজিরিন, আমি যেটা বলছিলাম, আমাদের প্রথম পরিচয় এবং প্রধান পরিচয় হলো আমরা আল্লাহ তাআলার গোলাম। আর আল্লাহ তাআলা হলেন আমাদের মালিক, আল্লাহ তাআলা হলেন আমাদের মুনিব, আল্লাহ তাআলা হলেন আমাদের রব। এজন্য আপনি কোরআন হাদিস সার্চ করে দেখেন, কোরআনের মধ্যে আমাদের প্রিয় নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজির অনেকগুলা বৈশিষ্ট্য আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলা উপাধি আছে। তা সত্ত্বেও আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গায় নবীজিকে গোলাম বলে পরিচয় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবী, সবচেয়ে প্রথম নবীজির পরিচয় হলো নবী। তিনি কি? নবী। তিনি রাসূল, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সবচেয়ে শেষ নবী। তারপরে আর কোনো নবী আসবে না। তারপরে যে নবী বলে দাবি করবে সে মিথ্যক, সে মিথ্যাবাদী। তিনি সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্ববর্তী পরবর্তী সকলের সর্দার আমাদের প্রিয় নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু এতটুকুই নয়, তিনি ইমামুল মুরসালিন। তা সত্ত্বেও, এত কিছু থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোলাম বলে আখ্যায়িত করেছেন কোরআনে কারীমের একাধিক জায়গায়। ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা আবদান ইযা সাল্লা আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও প্রথম পরিচয়, প্রধান পরিচয় হলো তিনি আল্লাহ তাআলার গোলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আল্লাহ তাআলার গোলামি করে গিয়েছে, গোলামির নমুনা ছিলেন। কেমন গোলামি করেছেন আপনাদের ঘটনা শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র ইসলামের প্রথম যুগ, অল্প কিছু মানুষ মুসলমান হয়েছে, ইসলামের ছায়াতলে এসেছে, কালিমা পড়েছে। এই সময় তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার গোলামি এমন ভাবে করেছেন যে আল্লাহ তাআলা সেই গোলামির খবর কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহতে নামাজে দাঁড়িয়েছেন। আশেপাশে বাইতুল্লাহর চত্বর পুরাটাই যারা অমুসলিম ছিল, মুশরিক ছিল, তাদের দিয়ে ভর্তি ছিল। কেমন মুশরিক?
যারা আল্লাহ তাআলার শত্রু, যারা নবীজির শত্রু, যারা ইসলামের শত্রু ছিল, এইরকম যারা মুশরিকদের মধ্যে লিডার পর্যায়ের, নেতা পর্যায়ের, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ দ্বারা ভরা ছিল। তাদের মধ্যে একজন ছিল, ফেরাউনের নাম আমরা শুনছি না? তাকে এই জামানার, এই উম্মতের ফেরাউন বলা হতো। সে ছিল আবু জাহেল। সে আবু জাহেল, সে তার সভাসদ বর্গ, তার সাথী সঙ্গী, তাদেরকে নিয়ে বাইতুল্লাহর চত্বরে, কাবা শরীফের চত্বরে বসে আড্ডা দিচ্ছে। আর আমাদের প্রিয় নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার গোলামিতে লিপ্ত আছেন, নামাজে দাঁড়িয়ে গেছেন। এই অবস্থার মধ্যে আবু জাহেলের মনে একটা শয়তানি একটা চিন্তা আসলো। সব সময় তাদের ভাবনাটা এমন থাকতো, কিভাবে মুহাম্মদকে কষ্ট দেয়া যায়, বলেন নাউযুবিল্লাহ। এই চিন্তায় তারা থাকতো। তখন সেই কথা বলতে লাগলো যে গতকালকে একটা উট জবাই হয়েছে, যে উটটা জবাই হয়েছে তার ময়লা আবর্জনা যেখানে ফেলা হয়েছে, সেখানে উটের নাড়ি ভুঁড়ি ফেলা হয়েছে। সে ওই মজলিসের মধ্যে তার আরো সাথী সঙ্গীরা ছিল, উমাইয়া ইবনে খালফ, উতবা ইবনে রবিআ, শাইবা ইবনে রবিআ, উকবা ইবনে আবি মুআইদ, এরকম সাথী সঙ্গীরা ছিল। তাদের মধ্যে সে বলে উঠল, তোমাদের মধ্যে কে আছে যে ওই যে গতকালকের যে পচা নাড়ি ভুঁড়ি উটের ওখানে দুর্গন্ধ হয়ে গেছে, সেই নাড়ি ভুঁড়িটা নিয়ে, সে তো, তারা তো নবীজির নামকে মুহাম্মদ বলেই বলেছিল, আর আমাদের প্রিয় নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত আছেন। কে যখন মুহাম্মদ সেজদায় যাবে তখন সেই নাড়ি ভুঁড়িটা মুহাম্মাদের ঠিক ঘাড়ের উপরে ফেলতে পারবে। তখন সে যখন এই প্রস্তাব দিল, তাদের মধ্যে থেকে এক দুর্ভাগা উকবা ইবনে আবি মুআইদ, সে বলল, আমি পারবো, মুহাম্মাদের ঘাড়ের উপরে পচা দুর্গন্ধযুক্ত নাড়ি ভুঁড়িটা আমি তার ঘাড়ের উপরে ফেলতে পারবো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান হয়েছেন। কার সামনে দাঁড়িয়েছেন? আল্লাহ তাআলার সামনে। যখন সেজদায় গিয়েছেন তখন উকবা ইবনে আবি মুআইদ সে ঠিকই ওই পচা দুর্গন্ধযুক্ত সেই ভুঁড়িটা এনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে চাপিয়ে দিল। বলেন নাউযুবিল্লাহ। যিনি এই ঘটনা বর্ণনা করেন তিনি একজন বড় সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। বুখারী শরীফের মধ্যে আসছে বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দূর থেকে এই ঘটনা দেখছিলাম, আমার দিলটা ছিঁড়ে যাচ্ছিল, আমার চোখ থেকে অশ্রু পড়ছিল, আমি ক্রন্দন করছিলাম, কাঁদছিলাম, কিন্তু আমার কিছু করার ছিল না, কারণ সেই সময় তাদের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা অনেক বেশি ছিল। ইতিমধ্যে আমি দেখলাম প্রিয় নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কলিজার টুকরা, জান্নাতের সরদারনি হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, তিনি তখনও বালিকা ছিলেন। সেই অবস্থায় তিনি দৌড়ে এসেছেন, এসে দেখেন যে পিতার সেজদারত অবস্থায় আছেন, আর পিতার ঘাড়ের উপরে সেই পচা দুর্গন্ধযুক্ত ভুঁড়িটা চাপানো আছে। তখন তিনি সেই ভুঁড়িটা সরিয়ে দিলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে কিছু অভিযোগ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অভিযোগ করলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলার দরবারে এই কথা বললেন, হে আল্লাহ, আমি তো আপনার গোলামি করার জন্য দাঁড়িয়েছি। যখন আমি সেজদারত অবস্থায় ছিলাম তখন তারা আমার সাথে যে আচরণটা করেছে, হে আল্লাহ, এর প্রতিশোধ আপনি গ্রহণ করুন।
আল্লাহ তাআলার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার দিয়ে দিলেন। শুধু এতটুকুই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখানে যারা নেতৃস্থানীয় ছিল তাদের নাম ধরে বললেন, আল্লাহুম্মা আলাইকা বিউমর ইবনে হিশাম, আল্লাহুম্মা আলাইকা বিউতবাত ইবনে রবিআ, আল্লাহুম্মা আলাইকা বিশাইবাত ইবনে রবিআ, আল্লাহুম্মা আলাইকা বিল ওয়ালিদ ইবনে রবিআ। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 5 থেকে 7 জনের নাম নিয়ে বললেন যে, হে আল্লাহ, আপনি দেখেছেন কারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আপনার গোলামি করা অবস্থায় আপনি তাদের প্রত্যেকটাকে ধরে ধরে আপনি পাকড়াও করে তাদেরকে শাস্তি দিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন তো, নবীজির দোয়া এটা কি আল্লাহ তাআলার কাছে কখনো অগৃহীত হবে? আল্লাহ তাআলার কাছে সাথে সাথে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে নিলেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন আল্লাহ তাআলা তখন প্রতিশোধ নিতে দেরি করলেন না, আল্লাহ তাআলা ওদিক দিয়ে আয়াত নাজিল করে দিলেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, আল্লাহ তাআলার পরেই যার মর্যাদার স্থান, আমাদের প্রিয় নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই আচরণ সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আরাআইতাল্লাযী ইয়ানহা, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে ওই বান্দাকে নিষেধ করে যিনি নামাজে দাঁড়িয়েছেন, আবদান ইযা সাল্লা, এমন বান্দাকে যে বাধা দেয় যে আমার গোলামিতে রত আছে। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোলাম বলেছেন, আবদান ইদা সাল্লা। আল্লাহ তাআলা এভাবে যেতে যেতে এই কথা বলেছেন, আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া, তুমি কি মনে করো যদি সে হেদায়েতের উপরে থাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন যে নবী তিনি তো হেদায়েতের উপরে আছেন, তাকে আল্লাহ তাআলার গোলামি করার সময় তাকে যে বাধা দিচ্ছে তার অবস্থা কি? তার অবস্থা হলো, আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে অস্বীকার করে এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়? সে কে? আবু জাহেল। আল্লাহ তাআলা এরপরে মূল কথা বলেছেন, কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফা'আম বিন্নাসিয়া, শুনে রাখেন যদি সে বিরত না হয় তাহলে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য কি কোনো কিছুর মুহতাজ, কোনো কিছুর মুখাপেক্ষী? কিন্তু আল্লাহ তাআলা বুঝানোর জন্য শাস্তিটা কত কঠিন হবে বুঝানোর জন্য আল্লাহ তাআলা এভাবে বলেছেন, লানাসফা'আম বিন্নাসিয়া। মানুষ যখন রাগ হয়ে যায় তখন একজনকে পাকড়াও করার সময় তার মাথার সামনের যে চুল আছে চুলটা ধরে দেয় টান। আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফা'আম বিন্নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ ফালইয়াদউ নাদিয়া। যদি আবু জাহেলের মতো যেই সকল মুশরিক আল্লাহ তাআলার শত্রু, আমার প্রিয় হাবিবের শত্রু, তারা যদি বিরত না হয় তাহলে আমি তাদের সামনের চুল ধরে হেঁচড়ে নিয়ে আসব। তারা কারা? আল্লাহ তাআলা বলেছেন, নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ, তাদের অবস্থা হলো তারা মিথ্যুক, তারা কাট্টা কাফের, তারা অপরাধী। যখন মানুষ বিপদে পড়ে তখন তার সাথী সঙ্গীরা তাকে সাহায্য করতে আসে। আল্লাহ তাআলা সেই কথাও বলেছেন আমাকে আপনাকে বোঝানোর জন্য। যখন তার উপরে বিপদ আসবে সে তো তার সঙ্গীদেরকে ডাক দিবে। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াদউ নাদিয়া, ডাকক সে তার সভাসদ বর্গকে, সঙ্গীকে। সানাদউয যাবানিয়া,
আমিও আমার সিপাহীদেরকে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিনের সিপাহী হলো ফেরেশতাগণ। আল্লাহ তাআলা এই কথা কোরআনের আয়াতে নাজিল করলেন। আর ওদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন নাকি ইসলামের সবচেয়ে প্রথম যুদ্ধ, যেটাকে বদর যুদ্ধ বলে, বদর প্রান্তরে যে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় হিজরির রমজান মাসে, সেই যুদ্ধে আমি দেখলাম যারা নাকি ওই সময় আমাদের প্রিয় নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল, তাদেরকে প্রত্যেকটাকে বেছে বেছে আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন। দুইজন বালক, মুআয ইবনে আফরা, মুআওয়াজ ইবনে আফরা, একেবারে ছোট ছোট বালক, তারাও জিহাদের জন্য বদর যুদ্ধে তারাও অংশগ্রহণ করেছেন। তারা একজন মুরব্বী তার পাশে আছেন, যার নাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তারা হঠাৎ করে বলে উঠলেন, চাচা আমাকে একটু দেখায় দেন তো আবু জাহেল কোনটা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা? বলে, আমরা শুনেছি আবু জাহেল আমাদের প্রিয় নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, অনেক নির্যাতন করেছে, আমরা আজকে তার প্রতিশোধ গ্রহণ করব। তখন তারা এই কথা বলতে বলতে, আবু জাহেল সে তো সেই সময় বদর যুদ্ধে লিডার ছিল, নেতা ছিল, সে তখন ঘোড়ায় করে যাচ্ছিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এই দুই বালককে বলে দিলেন, ওই যে তোমাদের শিকার ধরো, তোমাদের শিকার সামনে দিয়ে যাচ্ছে। তখন তারা ঝাঁপিয়ে পড়লেন, ঝাঁপিয়ে পড়ে একজন ঘোড়ার মধ্যে আঘাত করলেন, আর সাথে সাথে আবু জাহেল সে উল্টায় পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে এই হাদিস বর্ণনাকারী যেই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আমি দ্রুত সেই আবু জাহেল তার বুকের উপরে আমি চেপে বসলাম। যখন আমি চেপে বসলাম, সে তো নেতা, তার তো ক্ষমতার খুব প্রভাব, সে ক্ষমতার প্রভাবে যখন যাই অবস্থা, জীবন চলে যায়, এই সময়ও তার অহংকার ছুটতেছে না। সে বলতেছে, এই রাখাল, তুমি না মক্কাতে রাখালগিরি করতে, তুমি আমার বুকের উপরে বসেছো, তোমার এত বড় সাহস কে দিয়েছে? তখন তো সে ধরাশয়ী, সে তো মাটিতে পড়ে আছে, তারপরেও তার মুখ থেকে অহংকারী কথা বের হইতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তখন তাকে একেবারে জাহান্নামে পাঠায় দিলেন, তখন তাকে জবাই করে দিলেন। জবাই করে দেওয়ার আগে সে আবারও বলতেছে, শোনো, আমাকে যদি জবাই করো তাহলে আমার গলাটা একটু বড় করে কেটো, যাতে করে আমার মাথা দেখলে মানুষ বুঝতে পারে যে এটা একটা নেতার মাথা। মুহতারাম হাজিরিন, কেন? কারণ সে তো আল্লাহ তাআলার উপরে ঈমান আনেনি, তার মধ্যে দুনিয়ার বড়ত্ব ছিল, তার মধ্যে দুনিয়ার ক্ষমতার লোভ ছিল, তার অবস্থা এমন ছিল যে সে যে আল্লাহর গোলাম এটা সে ভুলে গিয়েছিল। এই কারণে মৃত্যুর সময়ও সে অহংকার করে বলছে, আমি যে বড় নেতা, এটার পরিচয় পাওয়ার জন্য আমার মাথাটা একটু বড় করে কাটো। মুহতারাম হাজিরিন, প্রিয় নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা গোলাম বলে আখ্যায়িত করেছেন। শুধুই এক জায়গায় না, আরো কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আছে। আরেকটা উদাহরণ পেশ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে চমৎকার এবং বিস্ময়কর যে অলৌকিক ঘটনা ঘটেছিল, সেটার আলোচনা করতে গিয়েও আল্লাহ তাআলা নবীজিকে গোলাম বলেছিলেন। সেই ঘটনাটা কি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম চিনেন আপনারা? মসজিদে হারাম হলো মক্কার মসজিদ, বাইতুল্লাহ। মসজিদে হারাম থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যান। সেখান থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এভাবে একে একে সপ্তম আসমান পর্যন্ত, যেখানে বাইতুল মামুর অবস্থিত, এমন একটা মসজিদ
ঠিক যেটা বাইতুল্লাহর ঠিক উপরে, 7 আসমান উপরে যেটা নির্মিত, সেই বাইতুল মামুর হলো ফেরেশতাদের ইবাদতখানা। সেই পর্যন্ত যান, তারপরে আবার সিদরাতুল মুনতাহা, এভাবে একেবারে আল্লাহ তাআলার অতি কাছে চলে যান। এই আশ্চর্যজনক বিস্ময়কর ঘটনাটা আল্লাহ তাআলা এভাবে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বলেন তো, আমরা যখন আল্লাহ তাআলার কুদরত দেখি বা কুদরতের কথা শুনি, তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ। আমরা কি বলি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই ঘটনাটা এত বেশি চমৎকার এবং বিস্ময়কর যে আল্লাহ তাআলা এই ঘটনাটা এভাবেই শুরু করেছেন যে আল্লাহ তাআলা যেন নিজেই বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলছেন, অতি মহান সত্তা যিনি তার বান্দাকে, তার গোলামকে, অর্থাৎ আমাদের প্রিয় নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে একেবারে এক এক আসমান করে ঊর্ধ্ব জগতে যিনি সফর করিয়েছেন, তিনি কত মহান সত্তা। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের সবচেয়ে প্রথম পরিচয় এবং প্রধান পরিচয় হলো আমরা আল্লাহ তাআলার গোলাম, আর আল্লাহ তাআলা হলেন আমাদের মালিক, আল্লাহ তাআলা হলেন আমাদের মুনিব। আমাদের মুনিব কেমন? আল্লাহ তাআলা নিজেই আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন। আবার হাদিসে পাকের মধ্যেও আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। আমি একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। প্রিয় নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলতেন সেটাই ওহী ছিল। নবীজির প্রত্যেকটা কথাই ওহী ছিল, তবে পার্থক্য ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তিনি ওয়াহী নিয়ে আসতেন, এরপরে নবীজি বলতেন, সেটা এক রকমের ওয়াহী ছিল। আবার আরেকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিতেন, সেটা বলতেন, সেটাকে আমরা হাদিস বলি। আর যেই সকল হাদিস হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজিকে শুনিয়েছেন, সেই সকল হাদিসকে হাদিসে কুদসি বলে। সেই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা কেমন রব, কেমন মালিক, কেমন মুনিব, আর আমরা কেমন বান্দা। পৃথিবীর মধ্যে যত মালিক আছে, যত মালিক পক্ষ আছে, যার যত ক্ষমতা আছে, সমস্ত মালিক পক্ষ আর তার অধীনস্থ যারা হয়, তাদের মধ্যে একটা বড় ধরনের একটা বিষয় থাকে, সেটা হলো তারা জুলুম করে। জুলুম, যত মালিক পক্ষ আছে তারা তাদের অধীনস্থ যারা কর্মচারী আছে তাদের উপরে জুলুম করে। যদি সে বাড়িওয়ালা হয় তাহলে যারা তার অধীনে দারোয়ান থাকে, ভাড়াটিয়া থাকে, তাদের উপরে সে জুলুম করে। যদি সে দোকানের মালিক হয় তাহলে তার কর্মচারী যারা আছে তাদের সাথে সে জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এমন মালিক, তোমরা আমার এমন গোলাম যে আমি কখনো তোমাদের উপরে কোনো ধরনের জুলুম তো দূরে থাক, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইবাদি ইন্নী হারামতুদ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে চিনো, তোমরা তোমাদের রবকে জানো, তোমাদের রব কেমন, তোমাদের মালিক কেমন, তোমাদের মুনিব কেমন। তোমাদের মুনিব এমন একজন মুনিব যিনি কখনো এত বড় ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে
সবচেয়ে সর্বময় ক্ষমতার অধিকারী, যখন যা চান তাই করতে পারেন, যখন যা ইচ্ছা তাই করতে পারেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছেন, যে আমি আমার গোলামের উপরে, আমরা সকলে আল্লাহ তাআলার কি গোলাম, আমি আমার গোলামের উপরে কখনো জুলুম করব না। তাহলে তোমরা যারা বান্দা আছো, বান্দা কেউ যদি বাড়িওয়ালা হয়, গাড়িওয়ালা হয়, অনেক ধন সম্পত্তির মালিক হয়, আর একজন গরিব, তাহলে যে গরিব সেই শুধু আল্লাহর বান্দা, আর যে ধনী সে আল্লাহর বান্দা না। কি বলেন আপনারা? সকলেই আল্লাহর বান্দা। তাহলে তোমরা, আমি যখন মালিক হয়ে আমার গোলামের উপরে কোনো জুলুম করি না, তাহলে তোমরা প্রত্যেকেই গোলাম। এক গোলাম আর এক গোলামের উপরে কিভাবে তোমরা জুলুম করবে? ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি জুলুমকে তোমাদের মধ্যেও হারাম করে দিয়েছি। আল্লাহ তাআলা নিজের পরিচয় একটা এভাবে দিয়েছেন, আর একটা পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন, যে মালিক পক্ষ হয় এবং যারা তার অধীনস্থ হয়, অধীনস্থদের প্রয়োজন পুরা করা মালিকের উপরে এটা আবশ্যক হয়, জিম্মাদারি হয়। আল্লাহ তাআলা বলেন, তোমাদের যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনকে আমি পুরা করব। প্রয়োজন কে পুরা করবেন? আল্লাহ তাআলা। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাত'ইমুনি উত'ইমকুম। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। বলেন তো, রিজিকের মালিক কে? আমাদেরকে বৃষ্টি কে দেন? সমস্ত বিশ্ব জগৎকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই পুরা আসমানকে সৃষ্টি করেছেন, পুরা জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এমনকি আল্লাহ তাআলা প্রিয় নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি জিজ্ঞাসা করেন যারা আমাকে বিশ্বাস করে না, কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান, তাদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে আসমান কে সৃষ্টি করেছে, তাহলে তারাও কি বলবে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে এই আসমান, কে এই সাত আসমান সৃষ্টি করেছে, কে এই জমিন সৃষ্টি করেছে, তাহলে তারা, যারা আমার উপরে বিশ্বাস করে না, তারাও বলবে যে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা শুধু সৃষ্টি করেই রাখেন নাই, সমস্ত মাখলুককে, সমস্ত সৃষ্টিজীবকে, আল্লাহ তাআলার সৃষ্টি যত আছে সকলকে তার প্রয়োজন মতো, যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন, তাকে আল্লাহ তাআলা রিজিক দান করতেছেন। কে রিজিক দান করতেছেন? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা বলেছেন, কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাত'ইমুনি উত'ইমকুম। হে আমার বান্দা, তোমরা আমার গোলাম, তোমরা তোমাদের পরিচয় শুনো। আর আমি মালিক হিসাবে তোমাদের একটা প্রয়োজন হলো খাবার, আহারের প্রয়োজন। এই আহারের প্রয়োজন আমি পুরা করি। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যে আরো বলেছেন, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। হে আমার গোলাম, হে আমার বান্দারা, তোমরা সকলে কাপড়হীন ছিলে। আমরা দুনিয়াতে যখন আসছি তখন কি আমরা কাপড় চোপড় পরে আসছি? আমরা দুনিয়াতে সকলে বিবস্ত্র অবস্থায় এসেছি। তো আল্লাহ তাআলা বলছেন যে হে আমার বান্দারা, তোমরা সকলে কাপড়হীন ছিলে, আমি তোমাদেরকে কাপড়ের ব্যবস্থা করেছি। বলেন তো কে ব্যবস্থা করেছেন? আল্লাহ তাআলা। এভাবে আল্লাহ তাআলা একে একে সকল প্রয়োজনের কথা বলেছেন। আল্লাহ তাআলা এভাবে নিজের পরিচয় দিয়েছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুদ দুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। বলেন তো, ওই মালিক ভালো যে তার অধীনস্থ যারা আছে তাদেরকে ভুল হইতে দেখলে ক্ষমা করে দেয়,
নাকি শুধু পিটায় আর শাস্তি দেয়? কে ভালো? যে ক্ষমা করতে থাকে, যে ক্ষমা করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, তোমরা এমন এক মালিক পেয়েছো, তোমরা এমন এক মালিকের গোলাম, এমন এক মনিবের গোলামি করো যেই মালিকের গুণ হলো তোমরা দিন রাত যত গুনাহ করবে, যদি তোমরা তওবা করো আমি তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা নিজের আরো পরিচয় দিয়েছেন, ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাজুররুনি ওয়া লান তাবলুগু নাফঈ ফাতানফাউনি। আল্লাহ তাআলা বলেন, আমি এমন মালিক, আমার চেয়ে প্রতাপশালী, আমার চেয়ে ক্ষমতার অধিকারী, আমার চেয়ে সর্বময় ক্ষমতার অধিকারী আর কোনো মালিক নাই। পৃথিবীতে যত বাদশাহ আছে, সমস্ত বাদশার থেকে দাবি আদায়ের একটা মাধ্যম আছে। সেই মাধ্যমটা হলো আন্দোলন। সেই মাধ্যমটা কি? আন্দোলন। আপনারা দেখেন নাই, সেই 5 আগস্ট থেকে নিয়ে এই পর্যন্ত কত আন্দোলন হইল। যত দাবি আছে সব দাবি নিয়ে সবাই মাঠে নেমে গেছে, সবাই সবার দাবি আদায় করতে চায়। দাবি আদায়ের বড় একটা মাধ্যম হলো আন্দোলন। আচ্ছা বলেন তো, যদি আমরা সকলে মিলে আমাদের এই উম্মতের, আমাদের প্রিয় নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তোমাদের এই উম্মতের হায়াত হলো কম, আমরা আসছি দেরি করে, আমাদের হায়াত কম, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের আজর এবং সওয়াব বেশি। তোমরা অল্প আমল করে অনেক বেশি সওয়াব পাবা, যেটা পূর্ববর্তীদের জন্য ছিল না। আর পূর্ববর্তীদের হায়াত বেশি ছিল। পূর্ববর্তীদের হায়াত ছিল 100 বছর, 200 বছর, আরো যদি আমরা দূরে যাই তাহলে আরো বেশি হায়াত ছিল। আর আমাদের হায়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন 70, 60, 70-এর মাঝেই গড় হিসাব। অধিকাংশ মানুষ 60-70 বছর হায়াত পায়, ঊর্ধ্বে গেলে আর কিছু পায়। এখন সবাই মিলে, সারা বাংলাদেশ নাই, শুধু পুরা পৃথিবীর মানুষ মিলে যদি সবাই মিলে আন্দোলন শুরু করে যে আমরা আন্দোলন করতেছি, কিসের আন্দোলন? যে আগের মতো পূর্ববর্তী উম্মতের যেরকম হায়াত অনেক বেশি ছিল, আমাদেরকেও এরকম হায়াত দিতে হবে। সবাই মিলে আন্দোলন, একটাই দাবি, একটা দফা, একটাই দাবি যে আমাদের হায়াত বৃদ্ধি করতে হবে, যে আমাদের পূর্ববর্তী উম্মতের মতো এরকম প্রত্যেকের 200 বছর করে হায়াত দিতে হবে। বলেন তো, এই দাবি করলে তার হায়াত কি বেড়ে যাবে? তার হায়াত বাড়বে না। আল্লাহ তাআলা বলেন, আমি এমন মালিক, তোমরা যতই আন্দোলন করো না কেন আমার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। ইয়া ইবাদি লান তাবলুগু দাররি ফাতাজুররুনি। আবার দেখেন, প্রত্যেকটা দেশে একটা সরকার সে যে চলে, সে যে দেশ পরিচালনা করে, সেই পরিচালনা করার যত উন্নয়ন সে করে, এই সমস্ত উন্নয়ন করার মূল পুঁজি উৎস হলো জনগণের টাকা। জনগণের থেকে ট্যাক্স নেয়, জনগণের থেকে ভ্যাট নেয়, বিভিন্নভাবে জনগণের টাকা দিয়েই সে দেশকে পরিচালনা করছে, সে দেশের উন্নয়ন করছে। আল্লাহ তাআলা বলেন, আমি এমন মালিক, আমি সারা পৃথিবী চালাইতেছি, আমার নিয়ন্ত্রণে সারা পৃথিবী চলছে, কিন্তু তোমরা আমার গোলাম হওয়া সত্ত্বেও তোমাদের একটা পয়সা তো দূরে থাক, তোমাদের সামান্য উপকারেরও আমার প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইবাদি ইন্নাকুম লান তানফাউনি ফাইন্নাকুম লান তাবলুগু নাফঈ ফাতানফাউনি। হে আমার বান্দারা, হে আমার গোলামেরা, তোমরা আমার উপকার করা তো দূরে থাক, আমার উপকার তোমরা কি দিয়ে করবে সেটাও তোমরা কল্পনা করতে পারবে না। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যে আল্লাহ তাআলার গোলাম, এই কথা আল্লাহ তাআলা বিভিন্নভাবে বলেছেন। আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে আরো বলেছেন। আমার কথা যেটা ছিল, আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে আমাদেরকে রমজানের প্রস্তুতি নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে তোমরা রমজানের তৈয়ারি নাও রমজান আসার আগ থেকেই। এখন তো একটা আবহাওয়া চলতেছে,
একটা আবহাওয়া, একটা বাতাস, সারা দেশে একটা বাতাস লাগছে। বলেন তো কিসের বাতাস? নির্বাচনের বাতাস। আফসোসের সাথে বলতে হয়, আমি নির্বাচনের বিরোধিতা করতেছি না বা নির্বাচনের বিরুদ্ধে বলছি না। আমাদের এই দেশ মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, 98% সব মুসলমান। আমাদের এই দেশের নীতি নির্ধারণী মহল যারা আছেন, তারা এমন একটা সময় নির্বাচনকে ফেলেছেন, যদি আমরা চিন্তা করি, যারা আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, যারা আমরা আখিরাতকে বিশ্বাস করি, যারা এই কথা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে, এই কথা যারা আমরা বিশ্বাস করি, তাদের এই মুহূর্তের অনুভূতি কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটা দোয়ার মধ্যেই বলে দিয়েছেন। সেই দোয়াটা আমি পড়েছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান আসার 2 মাস আগের থেকে, রমজানের আগের মাস কোনটা? শাবান মাস। তার আগের মাস রজব। রজবের যখন চাঁদ উঠত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে তৈয়ারি নিতেন, প্রস্তুতি নিতেন। কেন? কারণ সামনে একটা মাস আসতেছে, একটা সিজন আসতেছে। জানুয়ারি মাস, আজকে শেষ তারিখ। জানুয়ারি মাসে একটা বাণিজ্য হয়, বাণিজ্য মেলা, জানেন তো আপনারা? সেই বাণিজ্য মেলাতে এটা একটা সিজন, এটা একটা মৌসুম। এই মৌসুমে যারা ব্যবসায়ী থাকে, তারা 1 বছর আগের থেকে ওই বাণিজ্য মেলায় একটা স্টল দেওয়ার জন্য 1 বছর আগের থেকে বুকিং দেওয়া শুরু করে। কেন? কারণ ওইটা একটা মৌসুম। এই মৌসুমে সে যদি ব্যবসা করে, তাহলে সে অনেক লাভবান হবে, তার কোম্পানি অনেক ভাইরাল হবে। মুহতারাম হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে আমাদেরকে, আমাদের মাইন্ডকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সেটিং করতে চেয়েছেন, তুমি যদি মুমিন হয়ে থাকো, তাহলে রমজান আসার আগে থেকেই রমজানের তৈয়ারি নাও। রমজান আসার আগেই রমজানের তৈয়ারি নাও। এটা হলো মুমিনের অনুভূতি। সেখানে আজকে সারা দেশে একটা আমেজ চলতেছে, উৎসব, আনন্দ। রমজানের আমেজ নয়, নির্বাচনের আমেজ, নির্বাচনী প্রচারণা চলতেছে। এমন একটা সময় নির্বাচন ফেলা হয়েছে 12 তারিখ, তার মাত্র 5 থেকে 6 দিন পরেই রোজা শুরু। তাহলে আমরা কোথায়? আমাদের হাদিস কোথায়? কোথায় আমরা মুসলমান? আমাদের অনুভূতি কোথায় চলে গিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? মুহতারাম হাজিরিন, আমি সেটাই বলতে চাইছিলাম। রমজান আসার আগে রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নিব? রমজানের প্রস্তুতি নেয়ার জন্য 1 নাম্বার, আমার পরিচয় আমাকে জানতে হবে যে আমি কে। আমার সবচেয়ে প্রথম পরিচয় এবং প্রধান পরিচয়, যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, সেটা হলো আমি আল্লাহ তাআলার গোলাম, আর আল্লাহ তাআলা হলেন আমার মালিক। কিভাবে আমরা এটার প্রস্তুতি নিব রমজানের? অর্থাৎ আল্লাহ তাআলার গোলামির মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রমজানের প্রস্তুতি নিতে হবে আল্লাহ তাআলার অনুগত গোলাম হয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোলাম বলেছেন, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অনুগত গোলাম ছিলেন। 1 নাম্বার আমাদের কাজ হবে আল্লাহ তাআলার অনুগত গোলাম হওয়া। আল্লাহ তাআলার অনুগত গোলাম হওয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ একেবারে সংক্ষেপে, আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ হলো, মানুষ সিংহকে ভয় করে, মানুষ হিংস্র প্রাণীকে ভয় করে, কিন্তু সেই ভয়ের কারণে তারা দূরে সরে যায়। তো আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ হলো আল্লাহ তাআলাকে ভয় করে দূরে সরবে না, বরং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করবে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম হবে, আল্লাহ তাআলার ভয় হবে 3টা মাধ্যমে।
এক নাম্বার হলো আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম গুলা পূরণ করতে হবে। সামনে রোজা আসতেছে, রোজা এটা কার হুকুম? আল্লাহ তাআলার। আমরা সকলে সমস্ত রোজাগুলা রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলা পালন করতে হবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা যেইভাবে হুকুমগুলা পালন করতে বলেছেন, অর্থাৎ সুন্নত আদায়ের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় হুকুমগুলা পালন করতে বলেছেন, সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সেই তরিকায় আমাদের হুকুমগুলা পালন করতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলার অনুগত বান্দা হইতে পারবো। আর এর বিপরীত যদি আমরা করি, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম ইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতো হইও না যারা দুনিয়াতে এসে নিজ পরিচয় ভুলে গিয়েছে। তারা যে আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি ভুলে গিয়ে দুনিয়া নিয়ে মত্ত হয়ে গিয়েছে, দুনিয়ার প্রতি তারা সন্তুষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাদের নাম দিয়েছেন, তারা হলো ফাসিক, উলাইকা হুমুল ফাসিকুন। তাহলে আমরা বলতে পারি আল্লাহ তাআলার গোলাম হলো দুই ধরনের, এক হলো অনুগত গোলাম, আর এক হলো অবাধ্য গোলাম। আমাদেরকে আল্লাহ তাআলার অনুগত গোলাম হতে হবে। আল্লাহ তাআলা বলেন, অনুগত গোলাম যদি হও তাহলে আমার পক্ষ থেকে তোমাদেরকে জান্নাত আমি পুরস্কার দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলাকে ভয় করে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার গোলাম হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।